সজীব, সজীব, তুমি কোথায়? লাবণী, মিছে এত টাকা খরচ করে আমাকে কক্সবাজার নিয়ে এলে কেন? তোমার চোখের ব্যাপারে আমি ডাক্তার তারেকের সঙ্গে আলাপ করেছি। উনি বিদেশ থেকে ফিরে এসে তোমার চেক আপ করবেন, তাই চেঞ্জের জন্য তোমাকে এখানে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে আমাকে কোথাও বসিয়ে দিয়ে তুমি সাগর পাড়টা ঘুরে দেখো। কেন, তুমি সঙ্গে থাকলে কি অসুবিধা? না মানে আমি তো চোখে দেখতে পাই না, তাই এক জায়গায় বসিয়ে দিলে ভালো হয়। প্লিজ লাবণী, আমার হাঁটতে বড় কষ্ট হচ্ছে। না অমিত, আমি তোমাকে একা রেখে যাব না। প্লিজ লাবণী, তোমার দেখাই তো আমার দেখা। যাও, তুমি না গেলে আমি বড় কষ্ট পাবো। ঠিক আছে, তুমি এখানে বসো তাহলে। আমি একটু ঘুরে এসে তারপর তোমাকে নিয়ে যাব। বসো, আমি যাচ্ছি। যাও। দাঁড়াও, আমার কথা শোনো। না, আমি তোমার কথা শুনবো না। শোনো বাবা, কথা শোনো। দাঁড়াও, শোনো। আব্বু, তুমি এখানে? আব্বু? কে তোমার আব্বু? কেন তুমি? তুমি তো আমার আব্বু। আমি তোমার আব্বু? মানে কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমিই আমার আব্বু। তুমি আমাকে চিনতে পারছো না আব্বু? আমি তোমার হৃদয়। হৃদয়? হৃদয়? আচ্ছা, কি নাম রাখবে বলো তো? ছেলে হয় না মেয়ে হয় বলা তো যায় না, আন্দাজে কি নাম রাখবো? কেন, ছেলে হলে হৃদয়? আব্বু, কে বলেছে আমি তোমার আব্বু? আরে কে আবার বলবে? আমি জানি না বুঝি। আমি বাসায় রোজ তোমার ছবিটাকে কত আদর করি। আম্মু তোমার জন্য ওখানে বসে কাঁদছে। হ্যাঁ আব্বু, যাবে না? আমি তোমাকে জোর করে নিয়ে যাব। চলো। হ্যাঁ বাবা, চলো। আম্মু! এই দেখো, কাকে এনেছি। আম্মু! আম্মুকে ধরে এনেছি, আম্মু! এই দেখো, আম্মু এসেছে। সজীব! 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 সজীব, তুমি এতদিন কোথায় ছিলে? কি হয়েছিল তোমার? আমাদের কথা কি তোমার একবারও মনে পড়েনি? দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার সজীব নই। না সজীব না, আমার এই চোখটা জীবন সাথীকে চিনতে ভুল করেনি, ভুল করতে পারে না। বিশ্বাস করুন, আমি সজীব নই, আমি অমিত। অমিত? তোমার কপালের কাটা দাগটা বোধহয় রয়েই যাবে। দাগ? হ্যাঁ, ভালোই হলো। তুমি হারিয়ে গেলে খুব সহজে তোমাকে আমি খুঁজে পাবো। জানি না তুমি নিজেকে কেন অস্বীকার করছো। এই যে তোমার কপালের এই কাটা দাগটা আমার প্রেমের স্মৃতি, ওটা তো মুছে দিতে পারোনি। কি করে ওটাকে অস্বীকার করবে? না, আমি সত্যকে আজ আর অস্বীকার করব না। কক্সবাজারে গুন্ডাদের হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে আমি কপালে এই আঘাত পেয়েছিলাম। তাহলে কেন কেন তুমি অস্বীকার করছো যে তুমি সজীব নাও? কি অপরাধ করেছি আমি তোমার কাছে
যে কারণে তুমি আমাদেরকে এত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিচ্ছ, তাহলে কি আমার অপরাধ? অপরাধ আপনার নয়, আমার। নকল সজীব সেজে আপনার সঙ্গে আমি আপনার স্বামীর মিথ্যে অভিনয় করেছি। মিথ্যে অভিনয়? হ্যাঁ, বিশ্বাস করুন, আমি অমিত, আপনার বাবার সামান্য একজন কর্মচারী ছিলাম। আমি দেখতে অবিকল আপনার স্বামী সজীবের মতো। গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি যখন ক্লিনিকের বিছানায় মৃত্যুর প্রহর গুনছিলেন, তখন আপনার বাবার অনুরোধে আপনাকে এবং আপনার গর্ভের অনাগত সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য সেদিন আমি নকল সজীব সেজে আপনার স্বামীর অভিনয় করেছিলাম। কেন? আমার স্বামী সজীবের কি হয়েছিল? আপনার স্বামী সজীব সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, আমি বিশ্বাস করি না। আমার সজীব মরতে পারে না। আমার কথা আপনি বিশ্বাস করুন। কথা ছিল আপনি সুস্থ হয়ে উঠলে আপনাকে সবকিছু জানানো হবে, কিন্তু আপনার সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আপনার বাবা ঘটনাটা গোপন রাখতে চেয়েছিলেন। পরে যখন তিনি বুঝতে পারলেন, আপনি ধরতে পারেননি আমি নকল সজীব, তখন আপনার বাবা তার সমস্ত বিষয় সম্পত্তির বিনিময়ে আমাকে কিনতে চাইল। কিন্তু আমি নিজেকে বিক্রি করতে চাইনি, কারণ আমার মা তার পুত্রবধূ হিসেবে লাবণী নামের একটি মেয়েকে অনেক আগে তার ঘরে ঠাঁই দিয়েছেন। লাবণী? হ্যাঁ, লাবণী আমার পবিত্র আমানত, আমার বাগদত্তা, আমার ভালোবাসা। আমি অন্ধ জেনেও সে আমাকে তার ভাবী স্বামী হিসেবে মনে প্রাণে ভালোবাসে। আপনি অন্ধ? আমি অন্ধ দৃষ্টিহীনতার কারণে, আর আপনি আপনার বাবার কারণে চোখ থাকতে অন্ধ হয়ে আছেন। কিন্তু আপনি তো অন্ধ ছিলেন না, কি করে অন্ধ হলেন? শুনতে চান আমার অন্ধত্বের কারণ? হ্যাঁ বলুন, আমি শুনবো। আমি আপনার বাবার প্রস্তাবে রাজি হইনি বলে আপনার বাবা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে আমার চোখের আলো চিরদিনের জন্য কেড়ে নিয়েছে। বাবা গুন্ডা পাঠিয়েছিলেন? হ্যাঁ মিসেস নীলা, আপনি বিশ্বাস করুন, আমি এতটুকু দুঃখ পাইনি। আজও আমার কোনো দুঃখ নেই, কারণ দুদিন পরে ডাক্তার তারেক আমার চোখের অপারেশন করবে। আমি আবার হতে সুন্দর পৃথিবীটা দেখতে পাবো। কিন্তু আমি দুঃখ পাচ্ছি এই ভেবেছে আমি আজও আপনার এই শিশু সন্তানকে ধোঁকা দিয়ে যাচ্ছি। যদি পারেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আপু, তুমি যেও না। আপু! বিশ্বাস কর মা, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু বাবা হিসেবে আমার সন্তানের মঙ্গল চেয়েছিলাম, তার সুখ শান্তি চেয়েছিলাম। আর যে লোকটি একদিন তোমার সেই সন্তানের জীবন বাঁচিয়েছিল, তোমাকে সন্তান হারানোর বেদনা থেকে মুক্তি দিয়েছিল, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছিল, সেই লোকটির জন্য প্রতিদানে তোমাকে কিছুই করার ছিল না। তুই জানিস না মা, আমি তার জন্য অনেক কিছুই করতে চেয়েছিলাম। আমি জানি, আমি সবই শুনেছি। তোমার কারণে লোকটি আজ দৃষ্টিশক্তি হারিয়ে সংসার চালাবার সামর্থ্য থেকে বঞ্চিত। আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। তুমি কি অস্বীকার করতে পারবে তোমার ভাড়াটে গুন্ডারাও অমিতের চোখে আলো কেড়ে নেয়নি? তুই বিশ্বাস কর মা, এতে আমার কোনো দোষ ছিল না। বাবা হয়ে সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ছি বাবা, ছি! তুমি আমার জন্মদাতা পিতা, এ কথা ভাবতে আমার ঘৃণা হয়। তোমার ভুলের মাসুল, তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমি। নীলা!